লোভনীয় এই হাঁসের মাংস দেখে জিভে জল চলে আসবে যে কারো। মশলায় মাখানো এই হাঁসের মাংস এখন রীতিমতো ভাইরাল। এখানের হাঁস খেতে ছোট হোটেলগুলোতে লাগে লম্বা লাইন। খুব ভালো মানের হাঁস এখানে হয়, এখানে দক্ষ কারিগর দ্বারা এখানে তৈরি হয় হাঁস, দামে কম মানে ভালো, এই জন্য দূর দূরান্ত থেকে কাস্টমার হয়। এখানকার হাঁসের মাংসের স্বাদই আলাদা বলে জানান ভোজন রসিকরা। পেট ভরা ভাত ও হাঁসের মাংস 180 টাকায় বিক্রি হয় এখানকার রেস্টুরেন্টগুলোয়। খুব ভালো উন্নত মানের হাঁস ভাত পাক করা হয়। এখানে প্রায় অনেকটা দোকান আছে, সব দোকান ওই হাঁস ভাত ভালোভাবে পাক করা হয়। খাবারের মান তুলনামূলক অনেক ভালো, এখানে ঝাল আলাদা ভাব আছে এবং মাংসের মশলা ফ্লেভার আছে। এখানে হাঁসের মাংসের এতই চাহিদা যে দিনে 1 থেকে 1.5 লাখ টাকার হাঁস বিক্রি করেন পাইকাররা। ভাই 1 লাখ থেকে 1.5 লাখ টাকার হাঁস বিক্রি করি। 13টা হোটেল আছে, 13টা হোটেলে আমার দেওয়া লাগে। এই হোটেলগুলোতে দেশি হাঁসের মাংস ও খাবার স্বাদ আল্লাহর রহমতেই বাড়ে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। আমি আমার হাত দিয়ে হয়তো পাক করি, কিন্তু স্বাদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর হয়তো হাতের মধ্যে একটা ম্যাগনেট দিয়েছেন। সুনামগঞ্জ সিলেট মহাসড়কের 13 কিলোমিটারের মাথায় দিরাই সড়ক মোড়। এই চত্বরকে মদনপুর পয়েন্ট হিসেবেই চিনতেন সকলে। সম্প্রতি এই জেলার টাঙ্গুয়ার হাওর সহ পর্যটন এলাকায় আসা হাজার হাজার পর্যটকের মুখে মুখে এই মোড়ের পরিচয় হয়ে উঠেছে হাঁস ভাত চত্বর। টাঙ্গার হাওর বা নীলাদ্রি শিমুল বাগান এগুলো যাইতে আইতে আমাদের এখানে খাইয়া যায়। সকালে একবার খাইয়া যায়, আবার বিকালে যাওয়ার সময় আবার খাইয়া যায়। সকালে দেশি হাঁসের পাইকাররা হাওর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাঁস নিয়ে আসেন হোটেলগুলোতে। চাহিদা অনুযায়ী রেস্টুরেন্ট মালিকরা হাঁস কেনেন। হাওরের হাঁস ছড়িয়ে বা খোলা জলাশয়ে যারা পালন করেন তাদের হাঁসি কেবল কেনেন এখানকার খাবারের দোকানিরা। 60 থেকে 70 পিস লাগে ডেলি, প্রত্যেক সকালে দেওয়া লাগে। আর অন্যান্য করে 30টা 40টা করে দিয়ে সর্বমোট আমার 250-60টা টার্গেট থাকে। একদম ঘরোয়া পদ্ধতিতে এই হাঁসের মাংস রান্না করা হয় বলে জানান দোকানিরা। পেঁয়াজ, রসুন, গরম মশলা ছাড়া আর গুটি কয়েক মশলা পড়ে এই রান্নায়। মশলা অত কিছু দিও না, সীমিত মশলা দেয়। পেঁয়াজ, রসুন, মরিচ, বাখর আর গরম মশলাগুলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চত্বরে আছে 12 থেকে 13টি রেস্টুরেন্ট, যার সবকটি রেস্টুরেন্টের নামের সঙ্গে হাঁস ভাত যুক্ত আছে। যেমন মডার্ন অ্যান্ড রাফি হাঁস ভাত রেস্টুরেন্ট, মামু ভাগনা হাঁস ভাত রেস্টুরেন্ট, সাইদ হাঁস ভাত রেস্টুরেন্ট, মেহমানবাড়ি হাঁস ভাত রেস্টুরেন্ট ও ভাটি বাংলা হাঁস ভাত রেস্টুরেন্ট। প্রতিদিন এক এক দোকান থেকে বিক্রি হয় 50 থেকে 60টি হাঁস। আমার হাঁস চলে প্রতিদিন 50-60টা। যতই দিন গেছে এখানকার হাঁসের মাংসের কদরও বাড়ছে। প্রতিদিন 250 থেকে 300 হাঁসের মাংস রান্না হয় এসব হোটেলে। দিনে আয় হয় 30 থেকে 50 হাজার টাকা। 20,000-25,000 এরকম সেল আছে। আমার বিক্রি হয় 40-50 হাজার টাকা। পর্যটক ছাড়াও প্রতিদিনই সিলেট, হবিগঞ্জ সহ আশেপাশের উপজেলার তরুণরা এখানে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে ভিড় করেন। জগন্নাথপুর, বিশ্বনাথ, চাতক, দিরাই, সুনামগঞ্জ, অন্য ডিস্ট্রিক্ট থেকে হয়। সারা অল বাংলাদেশে জানে হাঁসটা ভাইরাল হয়েছে। দিরার রাস্তা জানা গেছে, তারা অন্য মুখে বেছে না, দিরার রাস্তা লিয়ে হাঁস। এখানকার হাঁসের মাংস এতই সুস্বাদু যে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা।